তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইবিএফসিকে নিয়ে। তো ইবিএফসি একসাথে দুজন সেরা বিদেশি প্লেয়ারকে অফার পাঠালো দলে নেওয়ার জন্য। তো কোন দুজন বিদেশি প্লেয়ারকে অফার পাঠালো ইবিএফসির ম্যানেজমেন্ট, তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইবিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো প্রথমে যে বিদেশি প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই বিদেশি প্লেয়ারটা হলো জামশেদপুর এফসির বিদেশি প্লেয়ার জাভি হার্নান্ডেজ। তো জাভি হার্নান্ডেজকে তো তোমরা সকলেই চেনো, যথেষ্ট ভালো মানের বিদেশি প্লেয়ার। তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে। তো এই সিজনে জামশেদপুর এফসির হয়ে যে কটা ম্যাচ খেলেছে আইএসএলে অসাধারণ কিন্তু খেলেছে। তো সুপার কাপে অসাধারণ কিন্তু খেলেছে জাভি হার্নান্ডেজ। তো এই প্লেয়ারের সঙ্গে জামশেদপুর এফসির এ বছরই 2025-31 মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো তারপরে কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাবে। তো যে কোনো ক্লাব চাইলেই কিন্তু এই জাভি হার্নান্ডেজকে কিন্তু সই করাতে পারবে। তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে, এই জাভি হার্নান্ডেজকে কিন্তু একটা ভালো কিন্তু অফার করেছে ইবিএফসির ম্যানেজমেন্ট দলে নেওয়ার জন্য। তো 2 বছরের কিন্তু অফার করেছে ইবিএফসির ম্যানেজমেন্ট জাভি হার্নান্ডেজকে। তো এরকমই কিন্তু আপডেট হওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো এখন এটাই দেখার বিষয় শেষ পর্যন্ত এই জাভি হার্নান্ডেজকে দলে নিতে পারে নাকি। তো যদি দলে নিতে পারে তাহলে ইস্ট বেঙ্গলের জন্য একটা ভালো কিন্তু সই কিন্তু হবে, তো তোমরা বলতেই পারো। তো ইবিএফসি টিমে একজন ভালো অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের প্লেয়ারের কিন্তু দরকার, তো তোমরা সকলে জানো। তো সেই কারণে এই জাভি হার্নান্ডেজকে দলে নিতে চাইছে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো কোচ অস্কার ব্রুজন ম্যানেজমেন্টকে জানিয়েছে যে এই প্লেয়ারের পিছনে যেন অল আউট ঝাঁপানো হয় এই প্লেয়ারকে নেওয়ার জন্য। তো এখন এটাই দেখার বিষয় ইবিএফসির ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত এই জাভি হার্নান্ডেজকে দলে নিতে পারে নাকি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই জাভি হার্নান্ডেজ যদি ইবিএফসি টিমে আসে তাহলে কীরকম হবে। তো 2 নম্বর যে বিদেশি প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই বিদেশি প্লেয়ারটাকে সকলেই চেনো। তো সেই প্লেয়ারটা হলো কেবিএফসির প্লেয়ার নোয়া। তো নোয়াকে তো তোমরা সকলেই চেনো। তো যথেষ্ট ভালো মানের বিদেশি প্লেয়ার। তো এই সিজনে আইএসএলে অসাধারণ কিন্তু খেলেছে, সুপার কাপে কিন্তু অসাধারণ খেলেছে এই নোয়া। তো এই প্লেয়ারের সঙ্গে কিন্তু এবার কথাবার্তা কিন্তু শুরু করে দিল ইবিএফসির ম্যানেজমেন্ট দলে নেওয়ার জন্য। তো নোয়ার মতো প্লেয়ার ইবিএফসি টিমে কিন্তু দরকার, তো তোমরা সকলে জানো। তো প্লেয়ারটাকে কিন্তু একটা ভালো কিন্তু অফার করেছে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো এখন এটাই দেখার বিষয় ইবিএফসির ম্যানেজমেন্ট এই নোয়াকে শেষ পর্যন্ত দলে নিতে পারে নাকি। তো প্লেয়ারটাকে কিন্তু একটা ভালো কিন্তু অফার কিন্তু করেছে। এই দুই বিদেশি প্লেয়ারকে যদি একবার সই করাতে পারে ইবিএফসির ম্যানেজমেন্ট তাহলে সব থেকে কিন্তু ভালো একটা সই কিন্তু হবে। তো দুজনেই যথেষ্ট ভালো মানের বিদেশি প্লেয়ার। তো জাভি হার্নান্ডেজও যথেষ্ট ভালো মানের প্লেয়ার, নোয়াও কিন্তু যথেষ্ট ভালো মানের বিদেশি প্লেয়ার। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল। তো যতটুকু আপডেট পেয়েছি এই দুই প্লেয়ারের ব্যাপারে তো তোমাদেরকে বললাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইবিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।